আপনি কি জানেন এমন এক জায়গা আছে বাংলাদেশে যেখানে সূর্য ওঠে আর ডোবে এক বিশাল সমুদ্রের বুকে, যেখানে সকালবেলা আলো ঝলমলে সোনালী রোদের নিচে তরঙ্গের নাচ, আর বিকালে শেষে লালচে সূর্য যখন সমুদ্রের বুকে হারিয়ে যায় তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হয়তো এখানেই। এই জায়গার নাম কক্সবাজার। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই সমুদ্র শহরটি শুধু দেশের নয়, বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকতের গর্বিত ঠিকানা। প্রায় ১২০ কিলোমিটার লম্বা এই সৈকতের একটানা বিস্তৃত টেকনাফ থেকে শুরু করে ইনানী, হিমছড়ি, লাবণী পয়েন্ট, কলাতলী হয়ে সোজা মহেশখালী পর্যন্ত। কক্সবাজারের সৌন্দর্য এতটাই গভীর, এতটাই বৈচিত্র্যময় যে একে কেবল সৈকতের শহর বললে ভুল হবে। এটা প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম, যেখানে পাহাড়, ঝর্ণা, সমুদ্র, দ্বীপ সব মিলেমিশে তৈরি করেছে এক বিস্ময়কর মায়া। কিন্তু জানেন কি, এই কক্সবাজারের সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ ইতিহাস। একজন ব্রিটিশ ক্যাপ্টেন, একজন বৌদ্ধ রাজা আর প্রাচীন আরাকানের ইতিহাস মিলেমিশে গড়ে তুলেছে আজকের এই বিশ্বখ্যাত শহরটিকে। চলুন আজকের রহস্যচক্রে আমরা ঘুরে দেখি কক্সবাজারের অতীত থেকে বর্তমান, এর জন্মকথা, ইতিহাস আর সেই অসীম সৌন্দর্যের রহস্য যা প্রতিদিন লাখো মানুষকে টেনে আনে এই নীল সমুদ্রের তীরে। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। কক্সবাজার নামটি এসেছে ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নাম থেকে। 18শো শতাব্দীর শেষের দিকে আরাকান, বর্তমানে মিয়ানমার থেকে বহু রোহিঙ্গা উদ্বাস্ত মানুষ তৎকালীন চট্টগ্রাম অঞ্চলে থেকে এসে আশ্রয় নেয়। এই শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন হিরাম কক্সকে। তিনি কেবল সাহায্যই করেননি, বরং এলাকার উন্নয়নমূলক কাজও শুরু করেন। তার মৃত্যুর পর স্থানীয়রা কৃতজ্ঞতা জানিয়ে তার নামেই এই জায়গার নাম দেয় কক্সের বাজার বা কক্সেস বাজার। এর আগেও এই এলাকা ছিল আরাকান রাজ্যের অংশ। আরাকান রাজাদের সঙ্গে বঙ্গ রাজাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখানকার অনেক বৌদ্ধ স্থাপত্য, প্রাচীন মন্দির ও পাথরের খোদাই করা লেখাগুলো প্রমাণ করে যে এই অঞ্চল একসময় আরাকান সভ্যতার প্রভাবে অধীনে ছিল। মহেশখালী, রামু, টেকনাফ এই সব জায়গায় এখনো সেই পুরনো দিনের চিহ্ন পাওয়া যায়, বিশেষ করে রামুর বৌদ্ধ মন্দিরগুলো, যেগুলোতে এখনো টিকে আছে শত শত বছরের পুরনো প্রতিমা ও পাণ্ডুলিপি। কক্সবাজারের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার দীর্ঘ সৈকতে। লাবণী পয়েন্ট থেকে শুরু করে দেখা যায় সোনালী বালুর টিলা আর অসীম নীল দিগন্ত। এখানকার ঢেউ কখনো শান্ত, কখনো প্রচন্ড শক্তিতে তীরে আঘাত আনে। দিনের ভিন্ন সময়ে সমুদ্রের রং পাল্টে যায়, কখনো সবুজ, কখনো নীল, কখনো রূপালী। সকালের দিকে দেখা যায় স্থানীয় জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে, আর সন্ধ্যায় যখন সূর্য ধীরে ধীরে নামতে থাকে তখন পুরো আকাশ লালচে আলোয় ভরে যায়। মনে হয় যেন সমুদ্র নিজেই আগুন জ্বলছে। যদি একটু দূরে যান, ইনানী বিচ আপনাকে মুগ্ধ করবে এর স্বচ্ছ পানির জন্য। এখানকার পাথরে, সৈকত আর ঢেউয়ের শব্দে সৃষ্টি হয় এক ধরনের মনোমুগ্ধকর সিম্ফনি। আর হিমছড়ি জলপ্রপাত, পাহাড় ঘেরা সেই পথ ধরে যাওয়া যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতো এক অনুভূতি। হিমছড়ি পাহাড় থেকে যখন নিচে তাকাবেন তখন দেখা যাবে বিস্তৃত সৈকতের উপর সাদা ঢেউয়ের সারি, একটি এমন দৃশ্য যা একবার দেখলে জীবনেও ভুলতে পারবেন না। কক্সবাজারের কাছেই রয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নীল সমুদ্রের মাঝে ছোট্ট দ্বীপটি যেন এক স্বপ্ন রাজ্য। এখানকার প্রবাল প্রাচীর, সামুদ্রিক মাছ আর টার্টল দ্বীপের কাছে কচ্ছপ প্রজনন কেন্দ্র, সব মিলিয়ে এক অনন্য প্রাকৃতিক সম্পদ। এছাড়া মহেশখালীর মাটির উর্বরতা, চিংড়ির ঘের আর পাহাড়ে জন্মানো পানের খ্যাতি দেশ জুড়ে ছড়িয়ে আছে। কক্সবাজারের মানুষ মূলত শান্তিপ্রিয় ও অতিথি পরায়ণ।
এখানকার মুসলমান, বৌদ্ধ, হিন্দু সবাই মিলেমিশে একসাথে বসবাস করে। রামুর বৌদ্ধ মূর্তি, মহেশখালীর আদিনাথ মন্দির, বেতার ঘোনার মসজিদ সব মিলিয়ে এই শহর শুধু প্রকৃতির নয়, ধর্মীয় সৌন্দর্যের এক মিলনভূমি। বর্তমানে কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক আসেন এই শহরে। এখানে তৈরি হয়েছে বিলাসবহুল হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট আর আধুনিক সৈকতের সুবিধা। বছরের যে সময় আসুন, আপনি পাবেন নতুন কিছু। কখনো কোরাল আইল্যান্ড ভ্রমণ, কখনো ঝাউবনের পথ ধরে হাঁটা, কখনো হিমছড়ি পাহাড়ের সূর্যাস্ত দেখা। এমনকি কক্সবাজার এখনো বিমানবন্দর সম্প্রসারণ ও সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক গুরুত্ব অর্জন করেছে। এখানেই তৈরি করেছে বাংলাদেশ নেভি সাবমেরিন বেস ও রেল সংযোগ প্রকল্প। কক্সবাজার কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক জীবন্ত পাঠশালা। এখানকার সমুদ্র, জীববৈচিত্র্য, ঝাউবন, পাহাড়ি পাখি আর স্থানীয় উপজাতি সংস্কৃতি সব মিলিয়ে গড়ে তুলেছে এক রঙিন জীবন। তবে এই সৌন্দর্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। প্রতিনিয়ত দূষণ, অতিরিক্ত পর্যটন ও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তাই কক্সবাজারকে বাঁচাতে হলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, প্রকৃতিকে ভালোবাসা, পরিষ্কার রাখা আর অযথা ক্ষতি না করা। কক্সবাজার কেবল একটি শহর নয়, এটি একটি অনুভূতি, একটি আবেগ, একটি পরিচয়। যখন সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়ান, মনে হয় আপনি যেন এক অনন্ত পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে কোনো সীমা নেই, নেই কোনো শেষ। এখানকার প্রতিটি ঢেউ যেন বলে যায় জীবনও সমুদ্রের মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু সবসময় সুন্দর। আমরা যদি এই সৌন্দর্যকে সঠিকভাবে রক্ষা করতে পারি, তাহলে কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের কাছে হয়ে উঠবে প্রকৃতির সংরক্ষণের এক আদর্শ উদাহরণ। এটাই ছিল বাংলাদেশের নীল স্বপ্ন কক্সবাজারের গল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান। আর ইতিহাস, প্রকৃতি আর রহস্যের নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।